হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে তৈরি করে দেখাবো ফুলকপি আর আলুর একটা রেসিপি। তো এখানে ফুলকপি কেটে নিয়েছি, আলু এখানে ঝুলিয়ে রেখেছি, পেঁয়াজ আর টমেটো। তো এখানে ফুলকপিটা প্রথমে ভেজে নিচ্ছি। তো ভেজে নামিয়ে নেওয়ার পরে এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেবো, আর কিছু দেবো না। তারপরে আমার মিক্সিতে মশলা করা আছে, ওর মধ্যে আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো, সব মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছি। তারপর কিন্তু আমি এই তরকারিটার মধ্যে দুটো টমেটো দিতে হচ্ছে, আর একটা পিষে দিয়েছি আর একটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি টমেটোটা। তো দেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আপনি এই যে সাদা দেখলেন, আমি 1 চামচের মতন, বড় চামচের থেকে একটু বেশি আমি দই দই দিয়ে দিয়েছি। তো দইটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নেওয়ার পরে তারপরে আলু ফুলকপিটাকে ভেজে রাখা হয়েছিল, সেই আলু ফুলকপিটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোটা করে মশলাটাকে আগে দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা একটা গন্ধ ছিল যে, সেটা কিন্তু চলে যাওয়ার পরে দইটা দেওয়া হয়েছে। কিন্তু তারপরে ফুলকপি আলুটাকে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে, তো এবার আমার ফুলকপি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে ভেজে নিচ্ছি। দেখো গ্রেভি টাইপের হয়ে গেছে। কিন্তু এবার আলু আর হলো, তারপরে 1/2 কাপের মতন জল দিয়ে দিলাম। তো আবার জল দেওয়ার পরে আলু ফুলকপিটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পরে কিন্তু ফুলকপি আলু দই দিয়ে আপনারা খেয়েছেন কিনা, এভাবে একবার বাড়িতে ট্রাই। তো রেসিপি রেডি হয়ে গেছে, তো নামিয়ে দিয়েছি। নামানোর পরে আমি ধইনা পাতাটা দিচ্ছি, ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম ধইনা পাতা, সেই ধইনা পাতাটা দিয়ে এবার সার্ভ করে নেব। তো এইভাবে আপনারা দই দিয়ে যদি ফুলকপি আলু না খেয়ে থাকেন, একবার বানিয়ে এভাবে রেসিপি ট্রাই করবেন, দারুণ লাগে। পরোটা কি ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব।